ম্যাজিক ভিডিওর নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু কিভাবে আপনি কপিরাইট ফ্রি ম্যাজিক ভিডিও তৈরি করবেন জানতে পারবেন আজকের ভিডিওতে। শুধু তাই নয়, কিভাবে ট্রেন্ড ফলো করে আপনার ম্যাজিক ভিডিওকে দ্রুত ভাইরাল করবেন জানতে পারবেন আজকের গেস্ট সিফাতের কাছ থেকে। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের স্পেশাল গেস্ট সিফাত। যদি ইউটিউবে আপনি নতুন হয়ে থাকেন কিংবা দীর্ঘদিন ধরে কাজ করার পরেও ইউটিউবে যদি সাফল্য না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে সিফাত আপনাদের সামনে যে স্ট্র্যাটেজি তুলে ধরবে, এই স্ট্র্যাটেজি ফলো করে দীর্ঘদিন পরে সিফাত নিজেই সাফল্য পেয়েছে। সুতরাং আপনার সাফল্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। তো শুরুতেই সিফাত, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে। স্যার, আপনার চ্যানেলকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে খুব ধন্যবাদ। তো সিফাত, তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? আমি বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর উপজেলার 22 নং ওয়ার্ডে অবস্থান করতেছি, এখানে আমার বাসা। আর ইউটিউবের পাশাপাশি কি করছো, পড়াশোনা করছো? হ্যাঁ, আমি ইউটিউবের পাশাপাশি এখন ক্লাস 9-এ পড়াশোনা করতেছি, হাই স্কুলে। ক্লাস 9-এ। আর ইউটিউবিং কতদিন ধরে করছো? ইউটিউবিং বলতে গেলে আমি অনেক আগে থেকে ইউটিউবের প্রতি একটা আমার আলাদা আগ্রহ ছিল। ওইখান থেকে অনেক চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু তেমন একটা লাভ সফলতা পাই নাই। মেইনলি বলতে গেলে আমি 3 মাস ধরে ইউটিউবে ভালোভাবে কাজ করতেছি। মাত্র 3 মাস ধরে কাজ করে তুমি আজকে যে চ্যানেলটা, তোমার চ্যানেলটা আমি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিই। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ইনসেন সিফাত এগেন, এই চ্যানেলটা হচ্ছে সিফাতের চ্যানেল। অলরেডি এই চ্যানেলের মধ্যে দেখুন 200 ভিডিও আপলোড করে ফেলেছে এবং 51,000 সাবস্ক্রাইবার এখানে রয়েছে। তো এই চ্যানেলটাকে যদি আমরা দেখি, চ্যানেলটা কতদিন আগে শুরু করেছিল, ডিসেম্বর 2025, অর্থাৎ গত বছরেই আর কি, লাস্ট মান্থে এটাকে তৈরি করা হয়েছে। তো খুব একটা দীর্ঘ সময় ধরে এই চ্যানেলে কিন্তু কাজ হচ্ছে না, এবং 200 ভিডিও দেখে অবাক হবেন না, কারণ এই ভিডিওগুলো তৈরি করাটা ভীষণ রকমের সোজা। জাস্ট এক প্রকারে বলতে পারেন যে কপি পেস্ট কাজ, যে কারণে এই ভিডিওগুলো বানাতে আপনার কিচ্ছু সময় লাগবে না। শুধু জাস্ট ভিডিও নিন, কপি করুন, আর সেগুলোকে একটু টেকনিক্যাল সিস্টেমটাকে বুঝে যদি আপনি ইউটিউবে আবার আপলোড করতে পারেন, ডেফিনেটলি আপনি ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করতে সক্ষম হবেন। কি প্রসেস রয়েছে, সিফাত আমাদের একটা ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিও থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তবে তার আগে সিফাতের কাছ থেকে আমরা এই ধরনের চ্যানেল সম্পর্কে জানতে চাইব। সিফাত, এই ধরনের চ্যানেল এই মুহূর্তে তোমার কাছে কতগুলো রয়েছে? এই মুহূর্তে আমার এই ধরনের চ্যানেল, এটা হলো আমার মেইন চ্যানেল। আরেকটা চ্যানেল আছে, ওইটা আমি প্রায় 1.5-2 মাস হবে আমি বানিয়েছি চ্যানেলটা। ওইখানে প্রায় 20,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, 21,000-এর মতো। আচ্ছা, আমি তোমার একটা ভিডিও প্লে করছি, তুমি নিজে একটুখানি বলো যে তোমার এই যে চ্যানেল ইনসেন সিফাত এগেন, এই চ্যানেলে প্রথম যে ভিডিওটা রয়েছে, লাস্ট যে ভিডিওটা 7 ঘন্টা আগে পাবলিশ করেছো, তুমি একটু আমাকে বলো যে এই ধরনের ভিডিওগুলো কী ধরনের ভিডিও। দর্শকদের একটু যদি জানাই আমরা যে যারা এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী হবে, এটাকে কী ধরনের ভিডিও বলা যেতে পারে? ম্যাজিক ভিডিও, কপি পেস্ট ম্যাজিক ভিডিও, নাকি অন্য কোনো কিছু? এইটা মূলত কপি পেস্ট এবং নিজের কন্টেন্ট আছে। এটা ম্যাজিক ভিডিও। সেখানে ফার্স্টে একটা ইংগেজ পার্ট থাকে, যে পার্টটা দেখে অডিয়েন্স ইংগেজ হবে ভিডিওটা দেখার জন্য, অডিয়েন্স থেমে যাবে। তারপর আমাদের নিজের একটা ক্লিপ থাকে, যেখানে আমরা দেখাই যে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, শেয়ারে ক্লিক করে ইউজ দিস সাউন্ড অথবা যে কোনো একটা অপশনে ক্লিক করলে একটা ম্যাজিক হয়ে যায়। এটা হলো আমাদের আলাদা ম্যাজিক ফ্লুইড একটা ক্লিপ থাকে, ওইটা আমরা এখানে অ্যাড করে দিই। দর্শক বন্ধুরা, প্রসঙ্গত এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, দেখুন এই মুহূর্তে ভিডিওটার লেন্থটা একটুখানি লক্ষ্য করে রাখুন। ভিডিওটার লেন্থ কিন্তু 17 সেকেন্ডের ভিডিও। আমরা ব্যাক করে চলে আসবো এখান থেকে। এই মুহূর্তে সিফাতের যে ভিডিওটা দেখালাম, এটা কিন্তু অরিজিনাল ভিডিও, কিন্তু তার পাশাপাশি বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলো বিভিন্ন চ্যানেল থেকে সে নিয়েছে। যেমন ধরুন এই ভিডিওটাকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই ভিডিওটা কপি পেস্ট ভিডিও। তো কী ধরনের প্রসেস রয়েছে, কী প্রসিডিওর রয়েছে সম্পর্কে আলোচনা করব, কিভাবে আপনি কপিরাইটের সমস্যাটাকেও এড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে যেটা জানতে চাইব, এই ধরনের ভিডিও বানানোর আইডিয়াটা কোথা থেকে প্রথমবারের জন্য পেলে? এই ধরনের ভিডিও বানানোর আইডিয়া মূলত আমি আপনার চ্যানেল থেকে পেয়েছি। শাকিল ভাইয়ের একটা ভিডিও আপনি আপলোড করেছিলেন, প্রায় কয়েক মাস হয়ে গেছে। ওই ভিডিও দেখে আমি ফার্স্ট অফ অল এই চ্যানেলটা ক্রিয়েট করার মাথায় বুদ্ধিটা আসে। তারপর আমি এইভাবে চ্যানেল ক্রিয়েট করি এবং এভাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসতে থাকে। আমি একটু শাকিলের ভিডিওটাকে দর্শক বন্ধুদের দেখিয়ে দিই। দেখুন এইটা হচ্ছে শাকিলের ভিডিও। দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন, দেখুন কপিরাইট ফ্রি ম্যাজিক ভিডিও কীভাবে বানাবেন শাকিল ডিটেলসে এখানে আলোচনা করেছিল। এই ধরনের ভিডিও দেখেই কিন্তু আজকে সিফাতও কিন্তু বেশ ভালো রকমের একটা সাফল্য পেয়েছে। এবার সিফাত, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই ধরনের ভিডিও বানিয়ে তুমি এই মুহূর্তে তোমার চ্যানেলের রিয়েল টাইম ভিউ কত রয়েছে, 48 ঘন্টায় তুমি কত ভিউ পাচ্ছ? এই ধরনের ভিডিওগুলোতে মূলত আপনার যেহেতু এক ভিডিও আমরা কপি পেস্ট করে ছাড়তেছি, তাই ভিউটা হালকা একটু কম আসে, কিন্তু তাও 48 ঘন্টায় প্রায় কয়েক সময় 2.5 লক্ষ আসে, কয়েক সময় 2 লক্ষ, কয়েক সময় 1.5 লক্ষ, এরকম ভিউ আসে।
1.5 থেকে 2.5 লক্ষর মাঝে। 1.5 থেকে 2.5 লক্ষর মধ্যে ভিউ আসছে, 1.5 থেকে 2.5 লাখ। আমরা যদি চ্যানেলটাকে একটু সোশ্যাল মিডিয়াতে চেক করি তাহলে দেখুন এখানে সিফাত যেটা বললো যে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে ভিউ আসে। দেখুন এখানে এক্স্যাক্টলি সেই ফিগারটাই মোটামুটি দেখা যাচ্ছে, যদিও এখন একটু চ্যানেলটা ডাউন রয়েছে, কিন্তু আবার কিছুদিন পরে চ্যানেলটা আবার গ্রো করে যাবে। এবার যেটা জানতে যাবো, আচ্ছা এই ধরনের ভিডিওতে যেহেতু তুমি অন্যের কাছ থেকে এই ভিডিওগুলো নিচ্ছ, এই ভিডিওগুলো কপিরাইটের সমস্যা কখনো হয়েছে এই ধরনের ভিডিও বানাতে গিয়ে? না না, আমি এখনো এই ধরনের ভিডিওর কপিরাইটের সমস্যা পাই নাই, কারণ এখানে আমরা অন্যের ভিডিও 5 সেকেন্ডে বেশি ব্যবহার করতেছি না এবং আমাদের নিজের ক্লিপ অ্যাড করতেছি। আবার আমরা এখানে ভিডিওর ফিল্টার চেঞ্জ করে দিতেছি, আবার ইউটিউব থেকে মিউজিক ব্যবহার করতেছি। তাই এখানে কোনো কপিরাইটের ভয় নাই, কপিরাইট কেউ দিবেও না। ওকে, তুমি মানে 100% নিশ্চিত যে এই ধরনের চ্যানেলে কপিরাইটের কোনো সমস্যা আসার কোনো কারণ নেই? না না, কোনো কপিরাইট আসবে না, কারণ এই ধরনের ভিডিওতে নিজের ক্রিয়েটিভিটি অনেক থাকে। তোমার চ্যানেলটা কি মনিটাইজড? না না, আমার চ্যানেল এখনো মনিটাইজ হয় নাই। আমার হাফ মনিটাইজেশনের অপশন চলে আসবে, ইতিমধ্যে অনেক ভিউ কমপ্লিট হয়ে গেছে, কি ভিউটা এখন কাউন্ট হয় না ইউটিউবের মধ্যে, কিন্তু অপশন এখনো চলে আসবে কয়েকদিনের মধ্যে, বেশি গেলে 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। ওকে, তোমার যদি পপুলার সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে 1 লাখের উপরে ভিউ রয়েছে, 63,000, 67,000, 37,000, 38,000, প্রচুর ভিউ রয়েছে। অর্থাৎ তোমার যে মিনিমাম হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সেগুলো এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে 51,000 সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে দেখো আমাদের এই ভিডিও দেখে তো অনেক দর্শক বন্ধু আগ্রহী হয়ে এই ধরনের ভিডিও বানাবে। জি স্যার। এবার যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে তো একটা বড় সমস্যা। তো যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কি এই ধরনের চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ আমার এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করি, যখন আমার 20,000 সাবস্ক্রাইবার ছিল, তখনই আমার কাছে অনেক বায়ার মেসেজ দেওয়া শুরু করে এই চ্যানেলটা করার জন্য। যদিও এই চ্যানেল মনিটাইজ না হয় তাহলে আপনার এই চ্যানেলটা করে ইনকাম করতে পারবেন, কারণ যখন 20,000 সাবস্ক্রাইবার ছিল তখনই আমাকে 10,000 টাকা অফার করতেছিল এই চ্যানেলটাকে তারা কেনার জন্য, কিন্তু আমি বিক্রি করে নাই, কারণ এই চ্যানেলের গ্রোথ এবং রিচ অনেক বেশি ছিল। প্রত্যেক দিন এই চ্যানেল থেকে ন্যূনতম 800 থেকে 1200 সাবস্ক্রাইবার প্লাস আসতে থাকে এবং ভিউ আসে 60,000 প্লাস। তাই এই চ্যানেল যদিও মনিটাইজ না হয় তাও এই চ্যানেলটা বিক্রি করে ভালো ইনকাম করতে পারবেন আপনারা। দর্শক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটার কী পরিমাণে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে। দেখুন এই মুহূর্তে আজকের ডেটেও এখানে দেখুন 600, 900, 700, 1200 সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে এই চ্যানেলের মধ্যে। অর্থাৎ সাবস্ক্রাইবারের গ্রোথ রেটও কিন্তু খুবই ভালো। এবার সিফাত আমাদের বলো যে এই চ্যানেল থেকে, এই চ্যানেলে ভিডিও তৈরি করবার সময় তুমি কোথা থেকে ভিডিও নিচ্ছ, সোর্সটা কি? এই চ্যানেলে ভিডিওগুলো মূলত আমরা ইউটিউব থেকে কালেক্ট করি। ইউটিউবে একটা টাইটেল রয়েছে, সেটা আমি আপনাকে দিয়ে দেবো। সেই টাইটেল যদি কেউ সার্চ করে তাহলে এরকম অসংখ্য চ্যানেল পেয়ে যাবে। যেমন ধরো তোমার এখানে আমি দেখতে পাচ্ছি স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, এই যে একটা টাইটেল রয়েছে তোমার ভিডিওতে, স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, এটাকে যদি আমরা সার্চ করি আমার মনে হয় যে এটাই সেই কিওয়ার্ড, যে কিওয়ার্ডটাকে টাইপ করলে এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, দর্শক বন্ধুরা, এই স্মার্ট অ্যাপ্লায়েন্সেস এটাকে যদি আপনি সার্চ করেন তাহলে দেখুন এই ধরনের প্রচুর ভিডিও আপনার সামনে চলে আসবে। এবার এই ধরনেরই বেশ কিছু চ্যানেল সরাসরি সিফাত আমাদের কাছে পাঠিয়েছে, যে চ্যানেলগুলো স্পেশালি আপনাকে এই ধরনের ভিডিও বানাতে সাহায্য করবে। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যানেল হচ্ছে ট্রাই দিস ফেক, এবং এর পাশাপাশি আইমন ওয়াই টিভি। সিফাত, এবার আমরা যেটা জানতে চাইবো, এই ধরনের ভিডিও তুমি তোমার চ্যানেলে প্রতিদিন কটি করে ভিডিও আপলোড করছো, আর ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে এই ভিডিওগুলোকে রাখছো? আমার চ্যানেলের ক্যাটাগরি তো মূলত হলো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে ভালো, কারণ এই ভিডিওগুলোর যে ফার্স্ট হুকটা থাকে ওইটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট হুক থাকে, মানে যেটা দেখে অডিয়েন্স থেমে যায় ভিডিওটা দেখার জন্য, যে পরে কি হবে এরকম একটা আগ্রহ জন্মায়। ঠিক আছে, এরকমভাবে আমরা কপি করে যেগুলো ইংগেজ পার্ট থাকে ভিডিওর, ওইগুলো আমরা ফার্স্টে 5 সেকেন্ড ব্যবহার করে থাকি যাতে আমরা অডিয়েন্সদের হুক করতে পারি, এবং চ্যানেলের ক্যাটাগরি হলো এন্টারটেনমেন্ট। আর ভিডিওতে কি, আমি যদিও ভিডিওটাকে একটা প্লে করি, ভিডিওটার যদি অডিওটাকে একটু শুনি, এখানে তো কোনো রকমের ভয়েস ওভার নেই না না তোমার ভিডিওতে? না না, আমরা সরাসরি ইউটিউব থেকে মিউজিক ব্যবহার কোনো ভয়েস ওভার নেই। ওকে, ডাইরেক্ট ইউটিউব থেকে মিউজিক ভিডিও যখন আপলোড করছো তখন ভিডিওটা একটা রিমিক্স করে মিউজিক অ্যাড করে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, যে কোনো আমরা একটা ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করি যাতে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোমার এই ভিডিওতে হুক বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছ? এই ভিডিওগুলোতে হুক হিসাবে কোনটাকে কাজ করে? ভিডিওটা যেখান থেকে ভিডিওটা নিচ্ছ, এই ভিডিওর শুরুতেই কিভাবে তুমি সিলেক্ট করো যে এইটা এই ভিডিওর হুক হতে পারে? না না, ভিডিও আমরা ফার্স্ট থেকে ব্যবহার করি যেগুলো মানুষকে থামাবে, যে এমন একটা ক্লিপ দেখালাম যে এরপরে কি হবে, বা একজন লোক ম্যাজিক দেখাচ্ছে যে এটা কিভাবে সম্ভব, মানুষের মনে একটা আগ্রহ জন্মায় যে আমরা এটা কিভাবে করব বা সামনে কি হবে।
এরকম একটা হুকিং পার্ট থাকতে হবে ভিডিও প্রথমে আর কি, যে 5 সেকেন্ড ব্যবহার করি। দর্শক বন্ধু, এটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই ধরনের ভিডিও শুধুমাত্র নয়, যে কোনো ধরনের ভিডিও তৈরি করবার সময় শুরুতে এমন একটা হুক রাখতে হবে যে হুকটা দর্শককে ভিডিওটা দেখার জন্য কিছুক্ষণ থামিয়ে রাখবে। আর তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে, আর অডিয়েন্স রিটেনশন বেশি হওয়া মানেই হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা সিফাত দেখতে পাচ্ছি তুমি এখানে মোটামুটি 15 থেকে 16 সেকেন্ডের ভিডিও তৈরি করো, তো তোমার এই ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন কীরকম থাকে? আমার এই ভিডিওগুলোর বেশিরভাগ অডিয়েন্স রিটেনশন থাকে 120%-এর বেশি থাকে, কয়েকটার মধ্যে 140% থাকে, কয়েকটার মাসে আবার 130% থাকে, মানে গড়ে 120% থাকে এগুলোর মধ্যে। গড়ে 120%, মানে 120% যথেষ্টই ভালো। দর্শক বন্ধু, যদি এই ধরনের ভিডিও তৈরি করে আপনি এই ধরনের অডিয়েন্স রিটেনশন রাখতে পারেন, এবং এই ধরনের ভিডিওতে অ্যাভারেজ অডিয়েন্স রিটেনশন 100-র উপরে সবসময়ের জন্যই থাকে, সুতরাং খুব ইজিলি আপনি এটাকে ক্র্যাক করতে পারবেন এবং আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন 100-র উপরে নিয়ে যেতে পারবেন। তো এবার আমরা চলুন দেখে নিই যে এই ধরনের ভিডিওগুলোকে কীভাবে তৈরি করতে হয়। ভিডিও তৈরি করবার প্রসেসটাকে সিফাত আমাদের একটা ভিডিও বানিয়ে পাঠিয়েছে, তো এবার চলুন আমরা সবাই এই ভিডিওটাকে দেখে নিই। তো আমাদের ভিডিওটা তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এর আগে আমাদের মনে রাখতে হবে যে আমার ভিডিওটা 3টা ভাগে বিভক্ত থাকবে। ফার্স্ট অফ অল, আমাদের ভিডিওতে প্রথমে একটা এঙ্গেজিং পার্ট থাকবে, যেই পার্টটা দিয়ে আমরা অডিয়েন্সকে হুক করব, অডিয়েন্সকে থামাবো, যাতে সেই পার্ট দেখতে অডিয়েন্স আগ্রহী হয় এবং সেখানে থেমে যায়। এবং তারপরে পার্টটা হবে যে পার্টে আমরা আমাদের লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারে ক্লিক করার সাথে সাথে যে ম্যাজিক হবে সেই পার্টটা, এবং সর্বশেষে ম্যাজিক ফ্লুইড অ্যাপ্লিকেশনের একটা পার্ট থাকবে, মানে যে ম্যাজিকটা হবে সেই পার্টটা থাকবে। এর জন্য প্রথমে আমরা আমাদের যে হুক, মানে যে প্রথম হুক ভিডিওটা রয়েছে ওইটা আমরা ডাউনলোড করে নিব। এর জন্য আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, যে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিও রয়েছে, এগুলোর মধ্যে থেকে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সাধারণত এই মিস্টার ডিগ্রি যে চ্যানেলটা রয়েছে ওইখান থেকে, এবং এই চ্যানেলটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সাইডে, ওই চ্যানেল থেকে, এই দুটো চ্যানেল থেকে আমি সাধারণত ভিডিওগুলো নিয়ে থাকি। এগুলো থেকে আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে যে কোনো ওয়েবসাইটে ডাউনলোড করে ফেলবেন, এটা খুব সহজ। এবং সেকেন্ড পার্টটা হলো যে আপনাদের আরেকটা মোবাইল লাগবে, এবং এই মোবাইলের সাহায্যে ওই মোবাইলটাতে একটা ম্যাজিকের সিন করতে হবে, যেখানে আপনি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অপশনে ক্লিক করার পর ম্যাজিক ফ্লুইডের ম্যাজিকটা দেখাবেন, এবং সর্বশেষে আপনাদের এই ম্যাজিক ফ্লুইড অ্যাপ্লিকেশনে এসে এরকম একটি ম্যাজিক আপনাদেরকে ওই মোবাইল দিয়ে রেকর্ড করে ফেলতে হবে। এবং তারপর ভিডিওটা এডিট করার জন্য এখন আমরা চলে আসব আমাদের এডিটিং অ্যাপ্লিকেশনে। আমি পার্সোনালি এই ইনশট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি, তাই আমি এই ইনশট অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ভিডিও অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ অপশনে একটা ক্লিক করব, যেহেতু আমরা একটা নতুন ভিডিও তৈরি করছি। এবং তারপর এখানে আমাদের যে ইংলিশ পার্টটা রয়েছে, যেটা আমরা ইউটিউব থেকে ডাউনলোড করেছি, সেই পার্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সাপোজ আমি এই পার্টটা এখান থেকে সিলেক্ট করলাম, এবং সেকেন্ড যে আমাদের ম্যাজিক পার্টটা রয়েছে, যেখানে আমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে ম্যাজিক করা দেখাইছি, সেই পার্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে আমিও সেই একটা পার্ট সিলেক্ট করে ফেলছি, এবং এখান থেকে তারপর এখানে যে টিক মার্ক রয়েছে ওইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর ওই ভিডিওগুলো আমাদের টাইমলাইনে চলে আসবে, এবং প্রথম ভিডিওর যে প্রথম পার্টটা রয়েছে ওইটা আমরা এখান থেকে ট্রিম করে ফেলবো, যাতে পরের পার্টটা এখানে না আসে। আপনারা এইসব ট্রেন্ডিং ভিডিও যে প্রথম হুকটা থাকবে ওইটা সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড ব্যবহার করবেন, এর বেশি আপনারা ব্যবহার করবেন না, কারণ ইউটিউবের পলিসি অনুযায়ী এর বেশি যদি ব্যবহার করেন তাহলে কপিরাইট আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই এখান থেকে আমরা আমাদের ভিডিওর যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পর এখান থেকে সাইডে স্প্লিট অপশন রয়েছে ওইখানে একটা ক্লিক করব, এবং এই বাকি ফালতু অংশটা আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। এবং তারপর আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে প্রথম, ওই ভিডিওতে একটা ক্লিক করব। ক্লিক করার পর সাইডে স্ক্রল করলে এখানে ভলিউম অপশন রয়েছে, সেখান থেকে আমরা ভিডিওর ভলিউমটা একেবারে ডাউন করে ফেলবো, একেবারে 0 করে ফেলবো, যাতে ভিডিওর কোনো বাড়তি ভলিউম না আসে। এবং তারপর এখান থেকে আমরা ভিডিওর যে স্পিডটা রয়েছে ওই স্পিডটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে বা কমিয়ে যে কোনোভাবে, যাতে ভিডিওর যে অরিজিনাল স্পিডের সাথে না ম্যাচ করে, ঠিক আছে। এবং বাড়ানোর পর এখান থেকে আমরা আমাদের সেকেন্ড পার্ট, মানে যে লাইক, সাবস্ক্রাইব করেছি ওই পার্টটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই পার্টটাও সেমভাবেই ফুল ভলিউম অফ করে দেব, এবং এইটা স্পিড এটা আপনারা নিজেদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখান থেকে আমি ভিডিওর প্রথম যে অংশটা রয়েছে লাইক, সাবস্ক্রাইব এবং যে শেয়ার অপশনে ক্লিক করার পর ম্যাজিকটা হয়, ওইখানে এই মেসেঞ্জার পর্যন্ত আমি যেখানে ক্লিক করেছি ওইখানে এসে এখানে স্প্লিট করে দেব। এবং তারপর সাইডে স্ক্রল করব, যখন ম্যাজিক পার্টটা দেখানো হয় সেই ম্যাজিক পার্ট থেকেই আবার আমাদের এখানে স্প্লিট করতে হবে। আমি এখানে ম্যাজিক পার্ট এখানে স্প্লিট করে ফেললাম, এবং সেমভাবেই আমাদের ভিডিওটা মিলিয়ে রাখতে হবে, এবং এই ভিডিওগুলোর
স্পিড ইচ্ছা করলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এখান থেকে আমি এই ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে লাস্ট পার্ট ওইটার স্পিডটাও একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের ভিডিও স্প্লিটের কাজ শেষ। তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশানে একটা ক্লিক করব, কারণ এটা হলো অরিজিনাল ভিডিও, এইটার ফিল্টারের সাথে মিলে গেলেও কিন্তু কপিরাইটের অনেক সম্ভাবনা থাকে। তাই এখান থেকে আমরা ফিল্টার অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পর সাইডে আপনারা এখান থেকে অনেকগুলো ফিল্টার পাবেন। এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা ফিল্টার অবশ্যই দিয়ে নেবেন, কারণ এই ফিল্টার দিলে কপিরাইটের সম্ভাবনা একেবারে 99% কমে যায়, শুধুমাত্র 1% বাকি থাকে, কারণ আপনি এখানে ইউটিউবের ভিডিওতে ব্যবহার করছেন। এবং এখান থেকে আমরা এই ফিল্টারটা নিয়ে নিলাম এবং ফিল্টারটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এবং এখানে টিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে সবগুলোতে একই ফিল্টার অ্যাপ্লাই করে ফেলবেন। এবং সর্বশেষ যে আমাদের কাজ সেটা হলো যে এখানে এক্সপোর্ট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ওইটা হলো রেজুলেশন যে অপশনটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে এখানে অবশ্যই 2Kটা সিলেক্ট করবেন, কারণ 1080p থেকে এটা ভালো বেটার রেজুলেশন দিতে পারে। তারপর এখান থেকে 30 fps গিয়ে এখানে 60 fps করে দেবেন, তাহলে ভিডিওটা অনেক স্মুথ হবে, অনেক ভালো হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে 1080p অনেক সময় এক্সপোর্ট করতে দেয় না, তাদের প্রিমিয়াম কিনতে হয়, কিন্তু আপনি এখানে ইনশটে এসে প্রিমিয়াম ছাড়া এটা ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা আস্তে আস্তে এক্সপোর্ট হতে থাকবে। এইভাবে আপনি দিনে চাইলে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন, কমপক্ষে 4-5টা ভিডিও তো অনায়াসে তৈরি করা যায়। আপনি এইভাবে ভিডিও তৈরি করে ইউটিউবে স্টেপ বাই স্টেপ আপলোড করে ফেলবেন। এখন এই ভিডিওটা এক্সপোর্ট হলেই এখান থেকে আপনি ইউটিউবে সরাসরি আপলোড করতে পারবেন। দর্শক বন্ধুরা, দেখলেন যে ভিডিওটা কিভাবে তৈরি করতে হয়, ভিডিও তৈরি প্রক্রিয়াটাকে আপনারা দেখলেন। এবার চলুন আমরা জেনে নিই যে আজকের ভিডিওর পডকাস্টের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো সিফাত, এই ধরনের ভিডিও পাবলিশ করবার সময় কিভাবে পাবলিশ করা উচিত, ভিডিওর থাম্বনেল ব্যবহার করার কোনো প্রয়োজন আছে কিনা, এই সম্পর্কে যদি তুমি কোনো কিছু বলো। না, এই ধরনের ভিডিও পাবলিশ করার সময় আমাদেরকে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম হলো, ভিডিও পাবলিশ করার সময় আমরা যে ইউটিউবের অ্যাড মিউজিক সেকশন আছে ওইখান থেকে আমরা যে কোনো একটা ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করতে হবে, যাতে ভিডিও ভাইরাল হওয়ার এবং রিচ বাড়ার সম্ভাবনা থাকে। এবং সেকেন্ড হলো থাম্বনেল, যে শর্টসের যে থাম্বনেল থাকে পেন আইকনের, ওইটা সিলেক্ট করতে হবে, ওইটার ফলেও কিন্তু অনেক এঙ্গেজমেন্ট বাড়ে ভিডিওর মধ্যে। এবং থার্ড হলো, আমাদের যে ভিডিওর টাইটেলটা আছে ওই টাইটেলটা ভালোভাবে দিতে হবে, কিন্তু কারণ ওই টাইটেলটা এসইও করা থাকলে, বিভিন্ন হ্যাশট্যাগ থাকলে ওইগুলো থেকেও ভিউ বেশি আসার সম্ভাবনা থাকে এবং ভিডিওর ইংগেজ বেড়ে যায়। এবং ভিডিওর মধ্যে ডেসক্রিপশন অ্যাড করতে হয় শুধুমাত্র সেই টাইটেলটা, বাড়তি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বাড়তি কিছু দিলেও একরকম ভিউ আসবে, না দিলেও একরকমই ভিউ আসবে। ওকে, তোমার ভিডিও ডেসক্রিপশনে আমরা চলে এসেছি। ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি টাইটেলে যা দিয়েছো মোটামুটি সেটাকেই তুমি ডেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছো, ওইটাই কপি করে এখানে দুটো হ্যাশট্যাগ ব্যবহার করেছো, একটা হ্যাশট্যাগ শর্টস, একটা হ্যাশট্যাগ গেজেটস। এই দুটো জাস্ট হ্যাশট্যাগ, এর বাইরে আর কোনো কিছু ব্যবহার করো না। আমি কয়েক সময় ভিডিওতে ডেসক্রিপশন দিই না, কয়েক সময় দিই, দিলেও একরকম পারফরমেন্স আসে, আবার না দিলেও একই প্রায় সিমিলার টাইপ আসে পারফরমেন্স। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি একটা এফেক্ট ব্যবহার করেছো, পপ এফেক্ট ব্যবহার করেছো। হ্যাঁ, এই এফেক্টটাকে কি ব্যবহার করা খুব জরুরি? জরুরি না, এই ইউটিউবের এই সেকশন থেকে, ফিল্টার সেকশন থেকে পপ ইফেক্ট, আবার অন্যান্য যে ইফেক্ট আছে ওইগুলো ব্যবহার করলে আর কি ভিডিওর নিজের কন্টেন্ট, মানে নিজস্ব ক্রিয়েটিভিটি আছে ওইটা আরও বেশি পায়। এত অন্যের কন্টেন্ট যে আছে এটা এত সহজে বোঝা যায় না, মানে ফিল্টার ব্যবহার করলে ভিডিওটা একটু অন্য কালার হয়ে যায়, কালার গ্রেডিং হয়ে যায়, এই জন্যই শুধুমাত্র ব্যবহার করা। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। যদি আপনি এই ফিল্টারগুলোকে ব্যবহার করেন, ভিডিও আপলোডের সময় আপনি এই অপশানটা পেয়ে যাবেন, এফেক্ট অপশান পেয়ে যাবেন। এখান থেকে যদি এফেক্ট অপশানগুলো ব্যবহার করেন, তাহলে দেখুন এই এফেক্ট অপশানটা যে সমস্ত চ্যানেলে ব্যবহার করেছে এগুলো একটা পপুলার ভাইরাল এফেক্ট অপশান। তো সম্ভাবনা থাকবে এই ভিডিওগুলোর সাজেস্টেডে আপনার ভিডিও যাওয়ার, এবং সেটা যদি হয় তাহলে ন্যাচারালি আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর সেই সঙ্গে সঙ্গে সিফাত, ইউটিউবার যারা নতুন এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চায়, তাদের সাফল্য পাওয়ার জন্য ভিডিও শেষে কি বলবে? আমার একটা কথাই বলা, যারা নতুন ইউটিউবার আছে, আমিও তো প্রায় নতুনই, 3 মাস হয়েছে, যারা নতুন ইউটিউবার আছে তাদের ফার্স্ট অফ অল ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্য ছাড়া আপনি ইউটিউবে একদিনও টিকতে পারবেন না। আমিও যখন এই চ্যানেলটা শুরু করি তখন প্রথম দিকে আমার ভিউ খুবই কম আসছিল, কিন্তু প্রায় 2 থেকে 3 দিন যাওয়ার পরে আমার প্রত্যেকের ভিডিও 30,000 40,000 এরকম ভিউ আসতে শুরু করে। তাই আমাদেরকে ধৈর্য রাখতে হবে। ধরেন আমি একটা চ্যানেল আজকে তৈরি করলাম এবং আজকে একটা ভিডিও আপলোড করলাম, কিন্তু যদি আমি আজকেই ভিডিওতে ভিউ না আসার কারণে যদি আমি ইউটিউব ছেড়ে দিই বা চ্যানেল ডিলিট করে দিই, তাহলে কোনো দিন ইউটিউবের সফলতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনোভাবে সফলতা পাওয়া যাবে না। তাই ইউটিউব চ্যানেল করার ক্ষেত্রে আমাদের প্রথমে ধৈর্য রাখতে হবে। ধৈর্যটা হলো মেইন ফ্যাক্ট, এটা না থাকলে কেউ ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবে না।
তাই আশা করি যারা নতুন ইউটিউবের আসবে আমাদের এই ভিডিওটা দেখে তারা অবশ্যই ধৈর্য রাখবেন এবং ভালোভাবে নিয়মিত ভিডিও আপলোড করবেন। প্রত্যেকদিন 3টা ভিডিও আপলোড দিলে না, একটা সকালে, একটা দুপুরে, একটা রাত্রে, এবং প্রত্যেকদিন 3টা ভিডিও আপলোড করলে চ্যানেলটা ভালো রিচ পাবে, ভালো গ্রোথ পাবে। তাই সকলকে ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, ধৈর্য রাখতে হবে, এভাবেই ইউটিউবে ভালোভাবে সাফল্য পাওয়া সম্ভব। সিফাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।